প্লাস্টিক আর মেলামাইনের দাপটে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। মেহেরপুরের বামনপাড়াতে এই শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছেন চন্দন পাল। বিস্তারিত জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আধুনিকতার ছোঁয়া আর সস্তা প্লাস্টিক ও মেলামাইন পণ্যের জয় জয়কারে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার আদি ও অকৃত্রিম মৃৎশিল্প। একসময় মাটির হাঁড়ি পাতিলের যে কদর ছিল, আজ তা কেবল স্মৃতির পাতায় ঠাঁই নিচ্ছে। তবে এই প্রতিকূলতার মাঝেও মেহেরপুরের বামনপাড়ায় বংশ পরম্পরায় মাটির সাথে মিতালি করে টিকে আছেন চন্দন পাল ও তার পরিবার। বাপদাদারা করে গেছে, ঐতিহ্যটাকে আমরাও ধরি আছি, কিন্তু আগেকার মতো বাপদাদারা যে করেছে ওরকমই আমাদের এখন এই মাটির জিনিসের আর পারফেক্ট নেই, চাহিদা নেই। প্লাস্টিক উঠি মানে আমাদের এটাকে নষ্ট করে ফেলেছে, তা ঐতিহ্যটাকে ধরি আছি। এটা চলছে না, আর একটা চলছে, আর একটা চলছে না, এইভাবেই কোনো রকম জীবনযাপন চলছে আমাদের। আমাদের সরকারের কোনো সহযোগিতা নাই, কোনো সরকার বা কোনো চেয়ারম্যান বা কোনো মেম্বার আমাদের এই ঐতিহ্যটা আমাদের খোঁজ রাখে না। মেহেরপুর জেলার বামনপাড়া গ্রামে আজও ও চাকা ঘরে চন্দন পালের। তার সাথে হাত মিলিয়েছেন ছেলে সুকান্ত পাল। দুজনে মিলে নিপুণ কারুকাজে তৈরি করছেন দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় সামগ্রী। তাদের তৈরি পণ্যের তালিকায় রয়েছে মাটির হাঁড়ি পাতিল, কুয়ো ড্রিং, রুটি সেকার তাওয়া, মাটির ব্যাংক, দই ও মিষ্টির ভাঁড়সহ নানাবিধ মৃৎপাত্র। চন্দন পাল জানান, একসময় এই মাটির তৈরি জিনিসের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু এখন বাজারে প্লাস্টিকের সস্তা জিনিসের ভিড়ে মাটির জিনিসের চাহিদা তলানিতে গিয়ে ঠেকেছে। তবুও মাটির টান আর বাপদাদার এই পেশাকে ভালোবেসে তিনি আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কেন কাটছেন আপনি মাটিটা? মাটিটা কাটছে আপনার যত আবর্জনা আছে এটা ধরার জন্য, যেমন ইটের কুচি, শামুক, তারপরে ঘাসের মোথা, ঘাস না বিভিন্ন রকম জিনিসপাতি থাকার জন্য এটাকে কাটা হয়। মাটিটাকে পরিষ্কার করার জন্য। আমার ফ্যামিলিতে চারজন মিলে এই কর্মটা করি। মেহেরপুরে বর্তমানে আমরা একাই আছি, এখন আপাতত সেমন কেউ নেই। আমাদের দিকে যদি একটু সরকার তাকাতো তাহলে অবশ্য এই ব্যবসাটাকে একটু ধরে রাখার চেষ্টা করতাম। সুকান্ত পালের মতে, বর্তমানে কাঁচামাল বা ভালো মাটির অভাব এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে, অথচ সেই তুলনায় বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে না। প্লাস্টিক পণ্যের আগ্রাসনে গ্রামীণ মেলা বা হাটগুলোতে এখন মাটির জিনিসের আগের মতো জৌলুস নেই। মৃৎশিল্পীরা মনে করেন, প্লাস্টিক পণ্যের ব্যবহারে পরিবেশ যে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে, তা থেকে বাঁচার অন্যতম উপায় হতে পারে মাটির জিনিসের পুনর্ব্যবহার বাড়ানো। চন্দন পাল ও তার ছেলের দাবি, সরকারিভাবে যদি সহজ শর্তে ঋণ বা আর্থিক প্রণোদনা দেওয়া হয়, তবে তারা এই শিল্পকে আরও আধুনিক ও বৈচিত্র্যময় করে তুলতে পারবেন। মৃৎশিল্পের উন্নয়ন ঘটলে একদিকে যেমন গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য টিকে থাকবে, অন্যদিকে প্লাস্টিক দূষণমুক্ত দেশ গড়া সহজ হবে বলে মনে করছেন পরিবেশবাদীরাও। মেহেরপুরের এই কারিগর এখন শুধু স্বপ্ন দেখছেন না, তাকিয়ে আছেন প্রশাসনের সুদৃষ্টির দিকে। তাদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘরে ঘরে ফিরতে পারে মাটির তৈরি জিনিসপত্র। জাহিদুল ইসলাম, বিডিসি টেলিভিশন, মেহেরপুর।